بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم فلا تظلموا فيهن أنفسكم آمنت بالله صدق الله مولانا العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ তাআলার শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে জুমার মসজিদে নিয়ে এসেছেন শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ মুহররম মাস শুরু হয়েছে মুহররম মাস চলছে মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ মাস হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা বছরের মধ্যে রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহ তাআলার নিজের মাস মুহররমের রোজা সুবহানাল্লাহ কথা খেয়াল করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পরে সবচেয়ে প্রিয় রোজা কোনগুলো নবীজি বলেন আল্লাহর মাস মুহররমের মাস সেই মাসের রমজান সেই মাসের রোজা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় এই হাদিস থেকে মুহররম মাসের একটা তো মর্যাদা এই বুঝে আসে যে মুহররম মাসের রোজা রমজানের রোজার পরে সবচাইতে মর্যাদাবান সবচাইতে ফজিলতপূর্ণ দ্বিতীয় আরেকটা বিষয় খুব ভালোভাবে বুঝে আসে সেটা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমকে আল্লাহর মাস বলেছেন সুবহানাল্লাহ করুন অথচ সকল দিন সকল মাস সব কিছুই তো কার আল্লাহ কিন্তু এরপরও বিশেষত্ব বোঝানোর জন্য মর্যাদা বোঝানোর জন্য মায়া মহাব্বত এগুলো বোঝানোর জন্য অনেক সময় নিজের দিকে সম্পর্কিত করা হয় আমার বাচ্চা হ্যাঁ বাচ্চা তো আপনারই এরপরে আদর করে কয় না আরে আমার ছেলেটারে আমার বাচ্চাটারে এটা সম্পর্ক আল্লাহ তাআলা এখানে যেটা করা হয়েছে আল্লাহ তাআলার দিকে এটা এই মাসের মর্যাদা বোঝানোর জন্য সুবহানাল্লাহ করুন এই হিসাবে এই মাসের অনেক মর্যাদা অন্যান্য মাসের তুলনায় এই মাসকে কদর করা দরকার বেশি বেশি ইবাদত বন্দেগী করা দরকার এছাড়া একটা আয়াত আমি আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার নিকটে মাসের সংখ্যা কয়টা আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার নিকটে মাসের সংখ্যা হলো 12টা এটা কোন দিন থেকে আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে সময় সৃষ্টি করেছেন সময়ের সূচনা করেছেন তো সে সময় থেকে আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন 12টা মাস আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম এই 12 মাসের মধ্য থেকে 4টা মাস হলো অধিক সম্মানিত এই 12 মাসের মধ্যে 4টা মাস কি অধিক সম্মানিত এগুলোকে আশহুরে হুরুম বলে আশহুর শাহরুন শব্দের বহুবচন শাহরুন মানে মাস আশহুর মানে মাসসমূহ আর হুরুম মানে মর্যাদাবান মুহররম এটা হলো এর মধ্যে এই 4 মাসের মধ্যে একটা হাদিস শরীফে এসেছে ওই 4টা মাস কি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন 3টা মাস হলো লাগাতার যুলকাদা যুলহিজ্জা এবং মুহররম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আশহুরে হুরুম বা সম্মানিত মাসের 3টা হলো লাগাতার যুলকাদা যুলহিজ্জা মুহররম মানে যেটাকে আপনারা জিলহজ বলেন হ্যাঁ তো জিলকদ একটা মাস জিলহজ আরেকটা মাস মুহররম আরেকটা মাস এই 3টা লাগাতার না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লাগাতার এই 3টা মাস হলো ওই 4 মাসের 3টা আর একটা হলো রজব এবং রজব মাস এই রজব মাস হলো একটু আলাদা কয়েক মাস পরে গিয়া এই 4টা মাস হলো আশহুরে হুরুম আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম এই 4টা মাস যেহেতু তোমাদের জন্য আমি অত্যাধিক সম্মানিত করে দিয়েছি এই 4টা মাস যেহেতু অধিক সম্মানিত তো এর মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করবা না কি অর্থ এর 2টা অর্থ একটা অর্থ হইল এই মাসগুলাতে একে অপরের উপরে জুলুম করা যুদ্ধ বিগ্রহ
মারামারি কাটাকাটি এগুলা এই 4 মাসে বন্ধ থাকবে। আরেকটা অর্থ হইল, এর সাথে সাথে আরেকটা হইল নিজের উপরে জুলুম না করা। নিজের উপরে জুলুম মানে ওই যে কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা, হ্যাঁ, আয় আল্লাহ আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি। আমরা নিজেদের উপরে জুলুম করি হলো গুনাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। জোরে কন্যা কথা, কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। এই 4 মাসের দ্বিতীয় আমল হইল 0-0 মিলাও, তাইলে পড়বে। শোনাই ফেলাইলাম সবাই, পরে আবার বদলাই দিতে হইবে, এটা মনে রেখো। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, অন্যের উপরে জুলুম করা, এগুলা থেকেও বিরত থাকতে হয় বেশি করে। আরো এছাড়া গুনাহ খাতা থেকেও বেঁচে থাকতে হয়। এখন এখানে একটা প্রশ্ন, যে এই 4 মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ থেকে বাঁচতে বলেছেন, এর মানে কি তাহলে, এবং এই 4 মাসে জুলুম করতে নিষেধ করেছেন, তাহলে কি এর বাইরে অন্যান্য মাসে জুলুম করতে পারবে? কথাটা বুঝছেননি? 4 মাসে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করবা না, তাহলে কি অন্যান্য মাসে পারবে? অন্যান্য মাসেও পারবে। তাহলে এই 4টাকে বিশেষভাবে বলার উদ্দেশ্য কি? এর আমি উদাহরণ দিই। বলেন তো, চুরি করা ভালো না খারাপ? জোরে কর। যারা চুপ থাকবে মনে হইবে এরা চুরি সমর্থন করে, নাইলে এরাও চুরি করে। ভালো না খারাপ? তাহলে খারাপ যদি হয়, এই চুরিটা স্বাভাবিক চুরি হইলেই তো খারাপ, অন্যান্য জায়গায় চুরি করলেই তো কি খারাপ। কিন্তু কোনো ব্যক্তি যদি এই চুরিটা মসজিদের ভিতরে আইসা করে, আরো বেশি খারাপ, ঠিক কিনা? বলেন, মদ খাওয়া ভালো না খারাপ? এই মদটা যদি মসজিদের ছাদে উঠা খায়, আরো বেশি খারাপ না? এমনি ভাবে গানবাদ্য করা, বলেন ভালো না খারাপ? এই গানবাদ্যটা যদি কোনো ব্যক্তি হজের সফরে গিয়া করে, আরো বেশি খারাপ। আরো বেশি খারাপ না? এটাই এই আয়াতের উদ্দেশ্য। এই আয়াতের উদ্দেশ্য এই না যে অন্যান্য সময় তুমি জুলুম করতে পারবা, অন্যান্য সময় তুমি গুনাহ করতে পারবা না, অন্যান্য সময়ও পারবা না। আর এই 4 মাসে তো আরো বেশি সতর্ক থাকতে হবে। এই 4 মাসে বেশি সতর্ক থাকার মতলব এই না যে অন্য মাসে সতর্ক থাকা লাগবে না, অন্য মাসেও সতর্ক থাকা লাগবে, কিন্তু এই 4 মাসে তো আরো সচেতন থাকবে বান্দা। এর থেকেই ওই যে বারবার আপনাদেরকে বলি যে বিয়ের মধ্যে গানবাদ্য ইত্যাদি ইত্যাদি এগুলা করানো যাবে না। কেন? কারণ গানবাদ্য বলেন তো কবে ভালো? হয় না কথা। গানবাদ্য করা, বেডি দিয়া নাচানো, মাইয়া দিয়া নাচানো, এটা কবে ভালো বলেন? কোন সময় ভালো? বুখারীর হাদিসে এসেছে, বহু কিতাবের হাদিসে এসেছে, অনেকগুলো কিতাবের অনেক হাদিস। একটা হাদিস শোনাচ্ছি, এই জামানার সাথে দেখবেন একদম মিলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামর। নবীজি বলেন, এই উম্মতের এক শ্রেণী মাদক সেবন করবে। কি সেবন করবে? মাদক, নেশার দ্রব্য সেবন করতে থাকবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা এই মাদক সেবন করার জন্য ভিন্ন ভিন্ন নাম দিবে। কি কি নাম দিবে? বিভিন্ন নাম দিবে, যাতে সহজে বোঝা না যায়। কি কি যেন বলে না, সব তো ইয়াবা ট্যাবলেট, এরপরে গাঞ্জা, হিরোইন, ফেন্সিডিল, এরপরে আরো আছে না, মানে কোকেইন, বিয়ার, আরো এমন বিভিন্ন নাম আছে না। ওগুলো যারা খায় হ্যাঁ কাছে গিয়ে কোয়েন হেরা সুন্দর শোনাই দিতে পারবো আপনারা, আরো অনেক নামে। দেখুন তো কি মিলছে, হাদিসটা মিলছে এই জমানার সাথে। মাদক এই জমানায় 1-2 প্রকারের না, বহু বহু নামে, বহু কিসিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা বিভিন্ন নামে এগুলাকে ব্যবহার করবে।